Hey guys, hi, how are you all? I hope you all are doing well. I am Tapos Mukherjee and you are watching my educational channel IngMat Academy 2.0. Today I am going to teach you the basic elements of grammar, that is sentence. What is a sentence? Definition means the definition of a sentence, types of sentence. Okay, let's start without much ado. বাক্য কাকে বলে? এটা তো আমাদের এটা প্রাথমিক ধারণা যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য ব্যবহার করি। তাহলে বাক্য হচ্ছে এমন কতগুলি শব্দ বা শব্দ সমষ্টি যেগুলি ব্যাকরণসম্মতভাবে পাশাপাশি বসে এক বক্তার একটা সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, এইবারে সেন্টেন্স হতে হলে বাক্যকে এই যে শব্দ সমষ্টিগুলিতে বাক্যতে একটা নির্দিষ্ট রীতি মেনে গঠন করতে হবে বা তাদের সাজাতে হবে। কিরকম না, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার, তারপরে হবে অবজেক্ট, অর্থাৎ কর্তা, ক্রিয়া আর কর্ম। আচ্ছা, এইবারে সাবজেক্টকে যেমন ধরো একটা বাক্য হলো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে সাজানো হয়েছে কিভাবে দেখো, প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্ব প্লে, তারপরে কি হয়েছে কি খেলি ফুটবল, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে বাক্য গঠনের রীতি। তাহলে সাধারণভাবে বাক্য গঠনের রীতি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, কিন্তু যদি বাক্যগুলি অগোছালোভাবে সাজানো হয় তাহলে সেগুলো কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, তখন সেটি আর বাক্য হবে না। তাহলে বাক্য হতে গেলে কি হতে হবে, শব্দগুলিকে পাশাপাশি ব্যাকরণসম্মতভাবে সাজাতে হবে। আর এই কথাটাই যদি আমি ফুটবল প্লে আই বলি তাহলে এটার কিন্তু ব্যাকরণসম্মতভাবে সাজানো হয়নি, তাই এটাও কোনো অর্থ প্রকাশ করবে না, আমাদের মনের কোনো ভাব প্রকাশ করবে না। ফুটবল খেলি আমি, এটা কিন্তু কোনো এটা সাজানো হয়নি বলে এটার অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। আচ্ছা, এইবারে হলো যে অর্থ বা কাজ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 নম্বরে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন প্রশ্নবোধক বাক্য, নাম্বার 3তে ইম্পারেটিভ মানে অনুজ্ঞা সূচক বাক্য, নাম্বার 4এ অপটেটিভ মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, আর নাম্বার 5এ লাস্টে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ বা বিস্ময় সূচক বাক্য হয়। তাহলে বারবার বলছি, তাহলে অর্থ এবং কাজের প্রকারভেদ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আচ্ছা, এইবারে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলেছে না, যে সব বাক্য কোনো কিছুর বর্ণনা বা কোনো তথ্য বা কোনো কিছু বিবৃত করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার বলছি শুনুন, যেসব সেন্টেন্স কোনো কিছুর বর্ণনা বা কোনো তথ্য বা কোনো বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টও বলা। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি কি দেখে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব, এটা ক্লাস 6-এ কিন্তু দেখবে তোমাদের আছে এক্সারসাইজে যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস। এখানে আমি বলে দিচ্ছি, এক এক করে বলছি, ভালো করে শোনো। এটা কিন্তু দিস ভিডিও ইজ এক্সক্লুসিভলি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবার লক্ষণ হলো
যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে, ঠিক আছে। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার, শেষ হয় ফুল স্টপ দিয়ে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স দু ধরনের হতে পারে, এক হতে পারে হ্যাঁ বোচক বা হ্যাঁ বোধক, হ্যাঁ বাচক বা হ্যাঁ বোধক, আর এটা আছে না বাচক বা না বোধক, ঠিক আছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে থাকবে, তো বললাম ফুল স্টপ, থাকলেই বুঝতে পারবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ফুল স্টপ থাকবে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা অ্যাসার্টিভ। যদিও শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেই ফুল স্টপ থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সেও বা অপারেটিভ সেন্টেন্সেও কিছু কিছু সময় ফুল স্টপ থাকে। তা সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হবে তার কোনো মানে নেই। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন। মানে যে সকল বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, কোনো তথ্য জানার জন্যে বা কোনো কিছু জানার জন্যে যে সকল প্রশ্ন করা হয় তাদের বলা হয় বা তাকে বলা হয় কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়। আচ্ছা, এইবারে এটা চেনার কি উপায় হচ্ছে, দেখো, কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকে কোশ্চেন মার্ক বা মার্ক অফ ইন্টারোগেশন। আর এগুলো শুরু হয় কি দিয়ে? এগুলো শুরু হয় অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ের অথবা হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, কিংবা মোডাল অক্সিলারি, যেমন হচ্ছে শ্যাল বা শুড, উইল বা উড, ক্যান বা কুড, মে বা মাইট। আর হচ্ছে এই ধরনের যে সকল মানে শব্দ দিয়ে বা অক্সিলারি, মোডাল অক্সিলারি বা ইয়ে অক্সিলারি শুরু হয়, কিংবা WH ওয়ার্ড, যেমন হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ের ইত্যাদি দিয়েও শুরু হয়। তাহলে বারবার দেখো, এইগুলো থাকলে এই ধরনের মোডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, বা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় বাক্য, আর শেষে যদি কোশ্চেন থাকে, মার্ক অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যে সেকেন্ড পার্সন সাবজেক্ট, অর্থাৎ ইউ, সেকেন্ড পার্সন সাবজেক্ট ইউ, সেটা উচ্চ থাকে। এই ধরনের বাক্যের গঠন প্রণালী হলো সাবজেক্টের জায়গায় কিছু থাকে না, ব্ল্যাঙ্ক, মানে কিছুই থাকে না, শুরু হয় কি দিয়ে? ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে শুরু হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, যেমন গো দেয়ার, ঠিক আছে, বা ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এই জন্য ব্রিং দিয়ে শুরু, আবার গো দেয়ার, গো দিয়ে শুরু, সেখানে যাও, আদেশ বোঝাচ্ছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে ভার্ব প্লাস অবজেক্ট থাকে। এইবারে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মানে যে সকল বাক্যের দ্বারা বা যে সেন্টেন্সগুলি মনের ইচ্ছা, শুভেচ্ছা, শুভকামনা, মঙ্গল কামনা, আশীর্বাদ ও প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যে বেশিরভাগ সময় কি দিয়ে শুরু হয়? মে দিয়ে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, মে দিয়ে শুরু হলো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সবসময় যে মে হয় তার কোনো অর্থ নেই, মানে নেই, মে ছাড়া হতে পারে। যেমন হ্যাভ এ গুড জার্নি, এখানে হ্যাভ দিয়ে হলো, কিংবা উইশ ইউ গুড লাক, তোমার ভাগ্য সুপ্রসন্ন হোক, সুপ্রসন্ন হোক, ঠিক আছে। এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলোকে বলছে? এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সকল বাক্যের দ্বারা মনের কোনো আবেগ বা অনুভূতি, যেমন ধরো আনন্দ, দুঃখ, হর্ষ, উল্লাস প্রকাশ পায়, তাদেরকে বা তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগ সূচক বা অনুভূতি সূচক, আবেগ বা বিস্ময় সূচক। এগুলো প্রকাশ পায় বলে এদেরকে বলা হয় আবেগ সূচক বা বিস্ময় সূচক বাক্য। এই ধরনের বাক্যগুলিতে এলাস, ব্রাভো, হুররে, ওহ, আহ ইত্যাদি কতগুলো
বিস্ময়বোধক শব্দ বসে, তারপরে বসে মার্ক অফ এক্সক্লামেশন, মানে বিস্ময় সূচক বাক্য বসে। এরকম দাড়ি, তার নিচে একটা বিন্দু, এরকম একটা দাড়ি, তার নিচে বিন্দু, এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। তাহলে এইগুলো এলাস, হুররে, ব্রাভো, ওহ, আহ ইত্যাদিগুলো পরে বিস্ময় সূচক বসতে পারে, কিংবা অন্যান্য ক্ষেত্রে বাক্যের শেষেও এগুলো বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সে বাক্যের শেষেও এই ধরনের এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে বা মার্ক অফ এক্সক্লামেশন বসে। তাহলে আজকে আমার যে মানে আলোচনার বিষয় যে বাক্য, বাক্যের প্রকারভেদ, তাদের ডেফিনেশন প্রত্যেকটা বুঝিয়ে দিলাম। এরপরে তোমাদের উদাহরণ সহযোগে আমি কতগুলো এক্সারসাইজ দিয়ে বুঝিয়ে দেব। ক্লাস 6 এর যতগুলো আছে এই ধরনের এক্সারসাইজ, সেগুলো আমি তার বাড়তি করে বুঝিয়ে দেব। ঠিক আছে, আজকে এই বলে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। শুভরাত্রি।